وجعل ديننا الإسلام فوق جميع الأديان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের দিনে পবিত্র রমজানুল মুবারকের মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক কাহারো জন্য বৈশাখ মাস, আবার কাহারো জন্য সর্বনাশ। যে অলস এবং হতভাগা নাফরমান বেআমলি তার জন্য সর্বনাশ। কুকর্ম যে করে রমজান আসলে কুকর্ম আরো বেশি করে।
দেখছেন না কত করল? যে এই আসিয়া নামক ওই মেয়েটাকে, 8 বছরের মেয়েকে অপহরণ দর্শন করছে। জাতি কত নির্লজ্জ, কত বেহায়া। আবার বিবিকে আসে না মানুষ কিভাবে এইভাবে পশুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায়। ছি ছি ছি, এরাও তো মানুষ, আপনি আমার মতো মানুষ না? এদের বিবেক গেল কোথায়? 8 বছরের একটা শিশুকে অন্যায় ভাবে, নির্মম ভাবে তাকে ধর্ষণ করবে 4-5 জন। এরা মানুষ? এদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা 4 পাই নিকৃষ্ট চাইতেও আরো বেশি নিকৃষ্ট, 4 পাই জানোয়ারের চাইতেও এরা বেশি নিকৃষ্ট। তাহলে এই রমজানুল মুবারক এদের জন্য সর্বনাশ। আর যারা রমজানের রাত্রির বেলা জাগ্রত থেকে সারা রাত্র তেলাওয়াত করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাদের জন্য সুসংবাদ। বৈশাখ মাস জেনে রাখেন, যারা এই রমজানুল মুবারককে ওইভাবে রুটিন অনুযায়ী আমল করে কাটাইতেছে, রমজান এদের জন্য সুসংবাদ দিচ্ছে। রমজান এদের জন্য সুসংবাদ দিচ্ছে। হাশরের ময়দানে আল্লাহ 2 ধরনের সুপারিশকে কবুল করবেন। কয় ধরনের সুপারিশ? 2টা। একটা সুপারিশ হলো আল্লাহ রোজার সুপারিশকে কবুল করবেন। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনার বান্দা সারাটা দিন অনাহারে অর্ধাহারে স্ত্রী সম্ভোগ থেকে বিরত থেকে একমাত্র আপনার জন্য রোজা রেখেছে। আপনার জাত ও পাকের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন রোজার সুপারিশে আমি আল্লাহ আমার ওই রোজাদার বান্দাকে মাফ করে দেব। আরেকটা সুপারিশ হচ্ছে কোরআন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার বান্দা রমজানের মাসে রাত্রে জাগ্রত থেকে আমাকে তেলাওয়াত করেছে। পুরুষ যেমন তেমন অনেক আমলি আল্লাহওয়ালা মহিলারা এই রমজানের 4-5 খতম দেবে। বলেন আলহামদুলিল্লাহ। যারা ওই ধরনের মহিলা আমরা পেয়েছি, আমাদের জন্য সুসংবাদ, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল বলেন ওই গোটাই যেন জান্নাত। কালকে আমার এক বন্ধু মানুষ বলতেছে, দোস্ত আমার ওয়াইফ 13 দিনে 2 খতম দিছে, 2 খতম শেষ করে 3 খতম ধরে নিয়েছে। বাসায় কাজ টাজ করে না? করে তো, বাসায় কাজের মেয়েও নাই। এরপরেও আমি যখন রাত্রে ঘুমাই, সে রাত্র 1 সেকেন্ডও ঘুমায় না। ফজরের নামাজ পড়ে শুধু একটু ঘুমায়, আর রাত্রে সারা রাত্র কোরআন তেলাওয়াত করে। দিনের বেলা কোরআন শরীফ পড়ার টাইম পায় না, কারণ বাসার কাজের ঝামেলার কারণে কোরআন পড়ার টাইম পায় না। আমি বললাম, দোস্ত তোর কিসমত বড় ভালো, তোর কপাল পড়ে গেছে, জেনে রাখিস তোর জন্যই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে। তোর পরিবারটাই যেন জান্নাত। তাইলে রমজানুল মুবারক কাহার জন্য বৈশাখ মাস, কাহার জন্য সর্বনাশ। কোরআন হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার বান্দা সারা রাত্র জাগ্রত থেকে আমাকে সংরক্ষণ করেছে, পড়েছে। রোজা অবস্থায় কথা বলতে পারে না, পেটে প্রচন্ড ক্ষুধা, আসরের পর মানুষ কথাই বলতে পারে না। আল্লাহর বান্দা কোরআন শরীফ করে তাকিয়ে আছে। আরেক বৃদ্ধ মানুষ আমি দেখেছি, বয়সের ভারে রয়ে গেছে, ভালোভাবে স্পষ্ট করে কথাও বলতে পারি না, আওয়াজ বের হয় না। চশমা একটা লাগাইয়া কোরআন শরীফের কাছে চোখ করিয়ে তাকিয়ে আছে চাতক পাখির মতো।
আল্লাহ বলেন তোমার তাকিয়ে থাকাকে আমি পছন্দ করে নিয়েছি। জেনে রাখিস বান্দা, তুই কোরআনের সাথে তোর মহব্বত থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিনে কোরআন তোর সপক্ষে সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। কোরআনের সাক্ষ্যতে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। এই জন্য এই রমজানের মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারহাতান, রমজানের রোজাদারের জন্য দুইটি সুসংবাদ। কয়টা? ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদারের জন্য রমজানের মুবারকের দুটি আনন্দ। ফারহাতুন ইনদা ফিত্রিহি, এক নাম্বার আনন্দ হচ্ছে তার ইফতারের সময়। কোন সময়? সারাদিন রোজা রাখলেন, আসরের পর থেকে ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইফতারি সামনে নিয়ে বসে আছেন, প্রেমে প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত হৃদয়, খুব দামি রো আবজা শরবত, সুস্বাদু ইফতারির পরিবেশন, সামনে টেবিল ভর্তি, আপনি বসে আছেন, ইস্তেগফার পড়ছেন, তাসবিহ পড়ছেন, জিকির করছেন, খাইতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপরে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইফতারি নিয়ে বসে আছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করছে আরশে আজিমে। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখতো আমার বন্ধু বসে আছে কেন? আল্লাহ অত রোজা রাখছে, বসে আছে ইফতারি নিয়ে। আল্লাহ বলবেন খায় না কেন? খাবার তো রেডি, ঠান্ডা হইতেছে, খায় না কেন? আল্লাহ খায় না, তোমার অনুমতি বুঝি পায় না, তোমার অনুমতি না পাওয়া পর্যন্ত আপনার বান্দা খাবে না। আল্লাহ বলেন আমি যখন ওই বান্দাদেরকে সৃষ্টি করব, তোমরা তো বলেছিলে কেন অযথা সৃষ্টি করব, আমি কি অযথা সৃষ্টি করেছি না কাজে সৃষ্টি করেছি? বুঝতে পেরেছো? তোমরা তো বলেছো ইবাদত করা যদি একান্তই উদ্দেশ্য হয়, আমরা ফেরেশতারা রুকু করি, সিজদা করি, আপনার জিকির করি, ইবাদত করি, এই জাতিটাকে কেন সৃষ্টি করবেন? এরা দুনিয়াতে গিয়ে রক্তকয়ী সংঘর্ষ করবে, এরা মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়ে যাবে। তোমরা তো বলেছিলে আজকে দেখো আমার বান্দা ইফতারি নিয়ে বসে আছে, আমার আদেশের অপেক্ষায় বসে আছে। জেনে রাখ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দা এই পেটে প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও, খাবার পরিবেশন থাকা সত্ত্বেও, এই পানি রেডি থাকা সত্ত্বেও, তৃষ্ণার্ত হৃদয় পানি খায় না, ক্ষুধার্ত পেট ভাত খায় না, ইফতারি খায় না। আমি আল্লাহ কথা দিলাম আমার জন্য বান্দা ক্ষুধার্ত থেকেছে, আমার জন্য বান্দা তৃষ্ণার্ত থেকেছে। হাসরের ময়দানে যখন অর্ধহাত উপরে সূর্য আসবে, গোটা হাসরবাসী যখন তৃষ্ণার্ত থাকবে, পিপাসার্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে, আমার বান্দাকে আমি ক্ষুধার্ত রাখবো না, তৃষ্ণার্ত রাখবো না। আমি আমার বান্দাকে আরশে আজিমের নিচে স্থান দেব এবং সারাবান তহুরা পান করে জান্নাতে প্রবেশ করাইব। এইবার বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যায় ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, তখন সে ইফতারি মুখে দেয়। দেখবেন ইফতারের সময় ইফতারি যত বেশি ভালো লাগে, পৃথিবীর কোন সুস্বাদু খাবার এত বেশি ভালো লাগে। ইফতারি খাচ্ছেন, সর্বপ্রথম খেজুর, পাতলা খিচুড়ি, তিথার বড়া, তিথার বড়া আছে না, বিভিন্ন তিথা জাতীয় জিনিস দিয়ে বড়া বানায় মহিলারা, করল্লা আর বিভিন্ন তিতা পাতা টাতা দিয়ে, যেটাই মুখে দিবেন সেটাই ভালো লাগে। আল্লাহ বলেন বান্দা তোর ইফতারের কৃতিত্ব না, এই কৃতিত্ব হচ্ছে আমি আল্লাহর। আমি আল্লাহ তোর ইফতারের সহিত সারাবান তহুরা মিশ্রিত করে দিয়েছি, তোর ইফতারের মধ্যে সারাবান তহুরা, যে কারণে যেটা বুকে দেশ এটাই ভালো লাগে। এই জন্য রাসূল বলেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটা আনন্দ হচ্ছে তার ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, আর দুই নম্বর আনন্দ হচ্ছে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে হাজির হবে। রোজাদার যখন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রোজার প্রতিদান যখন দেবেন, তখন বান্দা পরিপূর্ণ আনন্দ উপভোগ করবে। আল্লাহ রোজাদারদেরকে ইফতারের দাওয়াত দিবেন। কিসের দাওয়াত?
আমরা ইফতার পার্টি করি না, আল্লাহ ইফতার পার্টি করবেন। আল্লাহ রোজাদারদেরকে ইফতারের দাওয়াত দেবেন। আর ইফতারের দাওয়াত দুনিয়ার কোন সাধারণ হলে নয়, দুনিয়ার কোন সাধারণ জায়গায় নয়, দুনিয়ার কোন সাধারণ দস্তরখানায় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ইফতারের দাওয়াত দিবেন। আল্লাহ বলেন, বান্দা বান্দী আমি আল্লাহ ইফতারের দাওয়াত দেব আরশে আজিম লৌহে মাহফুজের উপরে। কত দামি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন দেশের প্রধানমন্ত্রী যখন কোন দেশে বেড়াইতে আসে, ওই প্রধানমন্ত্রীর পায়ের নিচে ওই দেশের প্রধানমন্ত্রীর লাল গালিচা বিছিয়ে দেয়। তার সম্মানার্থে তার পায়ের নিচে লাল গালিচা বিছিয়ে দেয় অথবা সবুজ গালিচা বিছিয়ে দেয়। তার সম্মানার্থে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওই আগত প্রধানমন্ত্রীর জন্য কতই না কিছু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাসরের ময়দানে যখন আমার রোজাদার বান্দা বান্দীরা হাসরের ময়দানে উঠবে, রোজাদার বান্দা বান্দীর মুখ থেকে এক ধরনের দুর্গন্ধে মেশক আম্বরের গান বের হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ চিনতে কোনোদিন ভুল করবেন না। ওই রোজাদার বান্দা বান্দী দুনিয়াতে ক্ষুধার্ত থাকা অবস্থায় তাদের মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বের হচ্ছে, হাসরের ময়দানে আল্লাহ বলেন ওই রোজাদার বান্দা বান্দীর মুখ থেকে দুর্গন্ধ বের হবে না। ওই রোজাদার বান্দা বান্দীর মুখ থেকে মেশক আম্বরের সেন্ট হবে, জান্নাতি সুস্বাদু সেন্ট হবে। ওই সেন্টে পাগল হয়ে যাবে ফেরেশতারা। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ কি হচ্ছে ওই বান্দাদের মুখ থেকে তো সুগন্ধি বের হচ্ছে কেন? পাগল করা সুগন্ধি বের হচ্ছে কেন? আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা বান্দিরাই হচ্ছে আমার রোজাদার বান্দা বান্দিরা। তারা দুনিয়াতে কষ্ট করে রোজা পালন করেছে, আজকে আমি আল্লাহ রোজার প্রতিদান তাদের মুখে ক্ষুধাজনিত দুর্গন্ধ দুনিয়াতে ছিল, এই ক্ষুধাজনিত দুর্গন্ধের প্রতিদান আমি আল্লাহ জান্নাতের সবচেয়ে দামি পারফিউম, জান্নাতের সবচেয়ে বড় দামি সেন্ট আমি আল্লাহ মেশক আম্বরের সেন্ট দিয়ে পরিবর্তন করে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার রোজাদার বান্দা বান্দীদের পায়ের নিচে লাল গালিচা নয়, সবুজ গালিচা নয়, আমার রোজাদার বান্দা বান্দীদের পায়ের নিচে নূরের গালিচা বিছিয়ে দাও। এ আল্লাহর বান্দা, রোজাদার বান্দা বান্দীরা, দুনিয়াতে একজন প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশে বেড়াইতে যায়, ওই দেশের প্রধানমন্ত্রী কতই না আনন্দ, কতই না সম্মান পায়। ওই দেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য সারাটি রাষ্ট্র প্রশাসন পাগল পারা হয়ে যায়, সবাই পাগল পারা হয়ে যায়, সবগুলা প্রতিষ্ঠান বন্ধ থাকে, একমাত্র ওই দেশের প্রধানমন্ত্রীকে মারহাবা জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য। আর যে দেশের প্রধানমন্ত্রী বেড়াইতে আসলো, ওই দেশের প্রধানমন্ত্রী কতই না গর্বিত হয়, কতই না আনন্দিত হয়। আবার আল্লাহ বলেন, রোজাদার বান্দা বান্দীরা ওই দিন একটু বেশি গর্বিত হবে। আল্লাহ রোজাদার বান্দা বান্দীদের জন্য বলবেন, তাদের পায়ের নিচে লাল গালিচা নয়, সবুজ গালিচা নয়, তাদের পায়ের নিচে নূরের গালিচা বিছিয়ে দাও। এইবার রোজাদার বান্দা বান্দীরা লৌহে মাহফুজের মধ্যে একত্রিত হয়ে যাবে। কোথায়? লৌহে মাহফুজে। এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবার এই ইফতার মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন তো, চিন্তা করে ওই সভাটা কত দামি হবে। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে যখন কোন ইফতার মাহফিল হয়, ওই ইফতার মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকে কি থাকে না? থাকে না?
এবং একজন প্রধান অতিথি থাকে, একজন সভাপতি থাকে, একজন বিশেষ অতিথি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবার সভাপতির আসন অলঙ্কৃত করবেন, আর প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সভা পরিচালনা করবেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত দামি মজমা! লৌহে মাহফুজের উপরে বান্দার পায়ের নিচে নূরের গাড়িচা বিছানো, রোজাদার বান্দা বান্দিরা বসে আছে। এই জমকালো অনুষ্ঠান পরিচালনা করবে জিবরাইল। জিবরাইল ঘোষণা করে দিবে, হে রোজাদার বান্দা বান্দিরা, আজকে তোমাদের প্রতি আল্লাহ এত বেশি রাজি, তোমাদেরকে ইফতারের আয়োজন করেছেন, ইফতারের জন্য তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। আজকে আল্লাহ নিজের হাতে যে বলেছিলেন আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। আল্লাহ আজকে নিজের হাতে তোমাদেরকে ইফতারি পান করাইবে। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হবে, আলোচ্য বিষয় হবে কোরআন। কি? কোরআন। রমজান দানি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান দানি হওয়ার কারণ হচ্ছে কোরআন নাজিল হচ্ছে ওই মাসে। যেই মাসে কোরআন নাজিল হচ্ছে, কোরআনের কারণে রমজান দানি হচ্ছে, রমজানের কারণে বান্দা দানি হচ্ছে। আল্লাহ বলেন আজকের তাৎপর্য বিষয় হবে কোরআন। ঘোষণাকারী জিবরাইল ঘোষণা করবে, ঘোষণা করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির আলোচনার মাধ্যমে এই ইফতার মাহফিল শুরু হয়ে যাবে। বিশেষ অতিথির নাম কি বলেছিলাম? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল ঘোষণা করবে, হে রোজাদার বান্দা বান্দিরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত দিয়ে আসছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদের তেলাওয়াত সম্পর্কে, হযরত দাউদের কণ্ঠ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, হযরত দাউদ যখন কোরআন তেলাওয়াত করত, হযরত দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য পানির মাছ শুকনায় উঠে যেত। হযরত দাউদকে আল্লাহ এত সুমধুর কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করত, আকাশের অনন্ত পাখি জমিনের মধ্যে এমনিতেই পড়ে যেত। পশু পাখিগুলা হযরত দাউদ যখন জমা করাইতেন, মিম্বরে বসতেন, পশু পাখি চতুর্দিকে সাগরের সমুদ্রের তিমির হাঙ্গর বড় বড় প্রাণীগুলা জমিনের মধ্যে উঠে গিয়ে দাউদের কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে যেত। হযরত দাউদ কোরআন তেলাওয়াত করবে, কি সমুদ্র! হযরত দাউদকে যখন বলা হবে, দাউদ, তোমাকে আমি সমুদ্র কণ্ঠের অধিকারী দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি তো সমুদ্র কণ্ঠে তেলাওয়াত করতে জানো। আমার বান্দা দুনিয়াতে, আমার রোজাদার বান্দা বান্দিরা দুনিয়াতে তেলাওয়াত করেছে, দুনিয়াতে অনেকের কণ্ঠে তেলাওয়াত শুনেছে, আর এই কোরআন নাযিল করেছি আমি রমজানুল মুবারকের মাসে। কাজেই তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াতটা শোনায়া দাও। হযরত দাউদ যখন কোরআন তেলাওয়াত করবে, দাউদ বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত দাউদের কণ্ঠে যখন মানুষ কোরআন তেলাওয়াত শুনবে, হযরত দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর এই রোজাদার বান্দা বান্দিরা বানের সাগরে হাবুডুবু খাইবে। লৌহে মাহফুজের মধ্যে হাজার হাজার বছরে চলে যাবে, রোজাদার বান্দা বান্দিরা একটু টের পাবে না। রোজাদার বান্দা বান্দিদের মনে চাইবে, ওইভাবে তেলাওয়াত শুনতে থাকি, তারা বানের সাগরে হাবুডুবু খাইবে। হে আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে সুমধুর কণ্ঠে যখন কোনো নায়ক গান গাইতে থাকে, যুবকরা গানের তালে তালে হারিয়ে যায়।
গানের তালে তালে হারিয়ে যায়, ঠিক তেমনি রোজাদার বান্দা বান্দিরা দাউদের কণ্ঠের কাছে হারিয়ে যাবে। দাউদের কণ্ঠ শুনে রোজাদার বান্দা বান্দিরা পাগল করা হয়ে যাবে। এইবার তো দাউদের কণ্ঠ নিয়ে শেষ না, দাউদ তো বিশেষ অতিথি। বিশেষ অতিথির পরে কার পালা? বিশেষ অতিথির পরে আলোচনা কে করে? প্রধান অতিথি কে? মুহাম্মাদুর, স্মরণ নাই? মুহাম্মাদুর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের মতো কণ্ঠ পৃথিবীতে কারো আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের মতো দাঁত পৃথিবীতে কারো আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রোজাদার বান্দা বান্দীদেরকে নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাইবেন, বলেন আমিন। কি শোনাইবেন? আগামী সপ্তাহে বলবো। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, গত সপ্তাহে শুরু করেছিলাম এই পবিত্র রমজানুল মুবারক, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় মাস। ওই মাসে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ইবাদত হচ্ছে দান সদকা। আর দান সদকার সর্বোত্তম খাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। গোটা পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ গুলা স্ব জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর ঘর মসজিদ গুলাও বান্দার সপক্ষে সাক্ষ্য দেবে। হাসরের ময়দানে বান্দা একটি জিনিসের জন্য আফসোস করবে, ওই জিনিসটা হলো বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনি আবার আমাকে দুনিয়াতে প্রেরণ করেন। আল্লাহ আমার ধন সম্পদ, জাগতিক সম্পত্তি বলতে যা কিছু আছে সবকিছু তোমার রাস্তায় ব্যয় করে, তোমার রাস্তায় দান করে, সদকা করে আমি নিঃস্ব হয়ে আপনার কাছে ফেরত আসবো। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, 50, 60, 70 বছর সময় তোমাকে দেওয়া হয়েছিল। তুমি শুধু নিজের জন্য কালো টাকার পাহাড় করেছো, তুমি তোমার নিজের জন্য 5 তলা 10 তলা বিল্ডিং করেছো, তুমি তোমার সন্তান আদির জন্য বহুত অঢেল ধন সম্পদ দুনিয়াতে রেখে আসছো। আমি আল্লাহর জন্য কোনো কিছু দেওয়া নাই। আমি আল্লাহ ক্ষুধার্ত হয়ে তোমার কাছে খাদ্যই চেয়েছিলাম, তুমি দেওয়া নাই। আমি আল্লাহ আমার ঘর বানানোর জন্য তোমার কাছে টাকা চেয়েছিলাম, তুমি দেওয়া নাই। তখন বান্দা বান্দি বলবে, আল্লাহ আপনি তো দুনিয়াস, আপনি তো গনি, আমরা তো ফকির, আপনার আবার ঘর বানানোর প্রয়োজন কি? আপনার আমার খাদ্যের প্রয়োজন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, ও হবিগঞ্জ রাজনগর ইসলামী আয়াতিমখানা মসজিদের 3 তলা নির্মাণের জন্য তোর কাছে আমি সাহায্য চেয়েছিলাম, হাত পেতেছিলাম। আজকে তুই যদি আমাকে সাহায্য করতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে তোর কোন ধরনের কষ্ট করতে হতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ভিতরে ঘরের ব্যবস্থা করে রাখতাম, আর আমি আল্লাহ তোকে জান্নাতের শান্তিময় ঘরের মধ্যে আজকে করে থাকার জন্য, বসবাস করার জন্য অনুমতি দিতাম। তখন বান্দা বলবে, আল্লাহ বুঝিত নাই, আল্লাহ বুঝিত নাই। এতিমখানার খতিব সাহেব তো বলেছিল, কিন্তু ওনার কথা তো আমি শুনি নাই। আল্লাহ বলবেন, হে আমার বান্দা বান্দিরা শোন, এতিমখানার খতিবের মুখের কথা নয়, এতিমখানার খতিব যেন একটা মাউথপিস। ওই কথাটি ছিল আমার এবং আমার রাসূলের কথাটাই এতিমখানার খতিব তার কণ্ঠ দিয়ে শুনিয়ে দিয়েছিল। এই কণ্ঠটি যেন স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ বলেন, এই কণ্ঠটি, এই কথাটি যেন স্বয়ং আমি আল্লাহর। আজকে যদি তোরা আমার গর্তা বানিয়ে দিতে রে বান্দা, তাহলে তোদের জন্য জান্নাতে আমি আল্লাহ তোদের গর্তা বানিয়ে দিতাম। আল্লাহ বান্দা বান্দিরা বলবে, আল্লাহ আপনি যে বলেছেন খান নাই, আপনি তো বেরিয়াজ, খাবারের কোনো প্রয়োজন নাই, আপনি তো আমাদের কাছে কিভাবে খাবার চেয়েছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমার ভিক্ষুক তোর দুয়ারে গিয়েছিল, তোর দুয়ারে গিয়ে রয়েছিল। আল্লাহ আজকে 2 ওয়াক্ত যাবত খাই নাই, আল্লাহ পেটে প্রচন্ড ক্ষুধা, আল্লাহ রাস্তে আমাদেরকে একটু খাইতে দিন। আমার বান্দাকে যদি আজকে পেট ভরিয়া তুই খাওয়াইতে, এটা যেন আমাকেই খাওয়ানো হইতো। আর আমি আল্লাহ যখন খেয়ে তৃপ্তি পাইতাম, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে রাখতাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে আজমাইনদের কাছ থেকে সবচেয়ে বেশি কালেকশন করতেন রমজান মাসে। সাহাবায়ে আজমাইনরাও সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে। কেন করতেন? সুযোগ তো কেউ হাতছাড়া করে না। অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, আর রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব।
আলহামদুলিল্লাহ বলবেন না? কম না বেশি? 1 টাকায় গত সপ্তাহে আমি বলেছিলাম না যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গমের জাহাজ ওনার মদিনার ঘাটে লেগেছে। তো ব্যবসায়ীরা গিয়ে বলতেছে উসমান 50 ভাগ লাভ দেব। উসমান বলতেছে এত কম লাভে বিক্রি করব না, এর চেয়ে বেশি লাভে আমার কাছে পার্টি আছে। কই কিসের পার্টি? কই আমার কাছে পার্টি আছে, 1 টাকায় 70 লক্ষ সওয়াব দেবে, 70 লক্ষ লাভ দেবে। কয় পার্টিকে? কয় পার্টি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন যদি উসমান তুমি 1 টাকা দান করো আমি আল্লাহ তোমাকে 70 লক্ষ সওয়াব দেব। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এত কম লাগে মাল কেন আমি বিক্রি করব? সবগুলো আমল উনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কম লাভে না বেশি লাভে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেকশন করছেন, সাহাবায়ে আজমাইনদেরকে বলতেছেন ও আমার সাহাবারা, আমার জিহাদের ফান্ডে কোনো টাকা নেই, তোমরা কিছু সাহায্য করো। সাহাবায়ে কেরামরা যে যা পারতেছে তা নিয়ে আসছে। ওমর মাল নিয়ে আসছে, অনেক বড় মালের স্তূপ হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করছেন ওমর কি নিয়ে আসছো? ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ মালের অর্ধেক বাড়িতে রেখে আসছি, অর্ধেক আপনার দরবারে হাজির করে দিয়েছি রে রাসূল। অনেক সাহাবা আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ মালের 3 ভাগের 1 ভাগ এনেছি, 2 ভাগ বাড়িতে রেখে আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি বেগ এনে রাসূলের দরবারে যারা দিয়ে ডাললেন, কয়েকটা দিরহাম আর কয়েকটা টাকা ছাড়া আর কিছুই নাই। হযরত আবু বকরকে রাসূল বলতেছেন হে আবু বকর, আজকে সবাই মালের স্তূপ নিয়ে আসলো, আজকে অনেক মানুষ অর্ধেক মাল নিয়ে আসলো, আজকে অনেক মানুষের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলো, আজকে অনেক মানুষের 3 ভাগের 2 ভাগ নিয়ে আসলো, আর তুমি মাত্র কয়েকটা দিরহাম নিয়ে আসছো। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সাক্ষ্য দিচ্ছে, আমার স্ত্রী বলছে আজকে ওই কয়েকটা দিরহাম ছাড়া আর কোনো টাকা বা জাগতিক সম্পত্তি আমার ঘরে নাই। হযরত আবু বকর ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ, আবু বকর ছিলেন মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, আবু বকর ছিলেন মদিনার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। ওই আবু বকর আল্লাহর রাস্তায় দান করতে করতে এত দুর্বল হয়ে গেল, মাত্র কয়েকটা দিরহাম আবু বকরের ঘরে আছে, আর কোনো টাকা নাই। কয়েকটা দিরহাম আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছেন আমার সাহাবারা শোনো, আজকে তো তোমরা অনেকেই দান করেছো, অনেকেই মালের অর্ধেক নিয়ে আসছো, অনেকেই মালের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছো, অনেকেই মালের 3 ভাগের 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছো, কিন্তু জেনে রাখো তোমাদের সকলের দানকে যদি 1 পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের কয়েকটা দিরহামকে যদি 1 পাল্লায় রাখা হয়, তোমাদের সকলের দানের চাইতে আমার আবু বকরের কয়েকটা দিরহামের পাল্লা হয়ে যাবে ভারী। কি আবু বকর, এদের অবস্থা আর আমাদের অবস্থা কি এক? এদের নাম আজকে এদের নাম আমরা জপতেছি, এদের তাসবিহ আমরা পড়তেছি, কিয়ামত পর্যন্ত জাতি এদের নাম স্মরণ করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এদেরকে শ্রদ্ধা করে জাতি স্মরণ করতেই থাকবে। কারণের মাল কি কম ছিল? কারণের সাদ্দাত হামানের মাল কম ছিল, টাকা কম ছিল, আবু বকরের চাইতে কম ছিল না বেশি ছিল? সাদ্দাতের নাম কেউ নেয়, কারণের নাম কেউ নেয়, কিন্তু আবু বকরের নাম মানুষ প্রতিটি মিনিটে সেকেন্ডে নেয়। আবু বকর মানুষের অন্তরের ভিতরে থাকবে কিয়ামত পর্যন্ত। হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন আমি আবু বকরের কাঁধে ভর দিয়ে আমি জান্নাতে যাব, আবু বকরের কাঁধে ভর দিয়ে আমি রাসূল কবর থেকে উঠব। কত মর্যাদা সেই আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে কালেকশন করছেন, হঠাৎ করে এক কোণা থেকে এক জোরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 5000 দিরহাম দেব। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আমি দক্ষিণ পূর্ব কোণা থেকে একজন পাইলাম, এখন আমি উত্তর পূর্ব কোণা থেকে একজন চাই। ওই সাহাবা মাথা নয়ে লুকাইয়া ওই কোণার মধ্যে গিয়ে বলতেছে, হাতটা নাড়া দিয়ে বলতেছে আমি 5000 দিরহাম দেব। এইবার আল্লাহ রাসূল বলতেছেন আলহামদুলিল্লাহ, আমি পশ্চিম উত্তর কোণা থেকে একজন মানুষ চাই, 5000 দিরহাম দেবে। ওই লোক আবার পশ্চিম উত্তর কোণায় গিয়ে বলতেছে আমি 5000 দিরহাম দেব। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আমি দক্ষিণ পশ্চিম কোণা থেকে একজনকে চাই। ওই লোক দৌড় দিয়ে দক্ষিণ পশ্চিম কোণায় গিয়ে বলতেছে কে? আচ্ছা আমি 5000 টাকা দিব। তখন আল্লাহ রাসূল বলতেছেন আমি বুঝতে পারলাম না, 4 কোণা থেকে আমি আওয়াজ পাইলাম কিন্তু কণ্ঠ পাইলাম একটা। ওই কণ্ঠ কয়টা? একটা। নাম কি তোমার? দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম এটা। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছেন
তুমি তো পার্থা, তুমি তো এক কোণা থেকে আওয়াজ দিয়েছো, অপর কোণায় গিয়ে আবার 5,000 দিরহামের কথা কেন বলেছো? তখন ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেকশন করছেন, আপনার হাতে কালেকশন দেওয়া যে কত বড় ভাগ্যের বিষয়, আপনার কথায় আল্লাহর রাস্তায় দান করা যে কত বড় ভাগ্যের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। আপনি যতবারই অর্ডার দিয়েছেন আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আমি যদি মুখটা প্রকাশ করে যাই তাহলে আপনি আমাকে বলতে দিবেন না, আপনি বলবেন তুমি একবার বলেছো, আর বলতে পারবে না, ওই কোণা থেকে আরেকজনে বলুক, কাজেই আপনি আমাকে বারণ করবেন। এই জন্য আমি মুখটা লুকাইয়া আমি পূর্ব দক্ষিণ কোণায় আমি বলেছি 5,000 দিরহাম দেবো, আমি উত্তর পূর্ব কোণায় বলেছি 5,000 দিরহাম দেবো, আমি পশ্চিম উত্তর কোণায় বলেছি 5,000 দিরহাম দেবো, আমি দক্ষিণ পশ্চিম কোণায় বলছি 5,000 দিরহাম দেবো। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী একজন, আমি একজনেই চারি কোণা থেকে বলেছি আমি 20,000 দিরহাম দান করব। রাসূল বলেন, রাসূল মুস্কি হাসি দিয়েছেন, দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে এমন কম্পিটিশন হওয়া চাই, আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে ওইভাবেই কম্পিটিশন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার এক ভাই 5,000 টাকা গত সপ্তাহে লিখিয়েছিলেন, মামুন ভাই দিয়ে দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রমজানুল মুবারকের মাসে এই 5,000-এর 70 গুণ 70 কোটি গুণ সওয়াব বাড়ায়া আল্লাহ ওনার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ বরকত ওয়ালা মাওলা আওলাদ নসিব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন বলেন ভাই? আমরা মাঠ বাদ দিয়ে দিয়েছি 5 মিনিট